25শে মার্চের কারোরা গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন। ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য। আমার স্বামী আর রাজনীতি করবে না, বললেন ভিপি নূরের স্ত্রী। এদিকে ভিপি নূরের অবস্থা ভালো না। 7 দিনের রিমান্ডের পর ভিপি নূরের অবস্থা আশঙ্কাজনক। সরকার বিরোধী কথা বলার কারণে ভিপি নূরকে গ্রেপ্তার করে পুলিশ। 7 দিনে তার কোনো খোঁজ না পাওয়া দেখতে আসেন তার স্ত্রী। আসে দেখেন তার অবস্থা খুব খারাপ, পায়ে অসুস্থ হয়ে পড়েছেন। স্ত্রীর সাথে কথা বলার মতো সেই শক্তি নেই। এখনও ভিপি নূর পুলিশের হেফাজতে আছে, হাঁটতে পারছে না। কয়েকজন পুলিশ মিলে তাকে ধরে নিয়ে যাচ্ছেন। এটা দেখে হাই মাউ করে কান্না শুরু করলেন ভিপি নূরের স্ত্রী। তিনি বলেন, আমার স্বামী অনেক ভালো মানুষ, তিনি কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। আমাদের 2টা সন্তান, এদের বাপ ছাড়া আর কেউ নেই। এদেরকে নিয়ে আমি কোথায় যাবো? এরা বাবা ছাড়া কিছু বুঝে না। এটা বলে সে মিডিয়ার সামনে কান্না করতে থাকেন। আর আমার স্বামীকে ছেড়ে দিন, উনি আর কখনো রাজনীতি করবে না, আমি আর কখনো রাজনীতি করতে দেব না, দয়া করে ওকে ছেড়ে দিন। এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আমার স্বামীকে ছেড়ে দিন। একটা লোক কতটা অসহায় হতে স্বামী ছাড়া। ভিপি নূরের স্ত্রীকে না দেখলে বুঝতে পারবেন না, এবং সরকারের কাছে আবেদন করে তাকে ছাড়ার জন্য। এই হলো ভিপি নূরের বর্তমানের অবস্থা।